পুরো জুলাই মাস ধরে কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল ছিল দেশ, ঝরেছে অনেক রক্ত। তবে এই নিয়ে শুরু থেকে চুপ ছিলেন দেশের ক্রিকেটের অন্যতম আইকন ও নড়াইল ২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। আর এ কারণে ভক্ত সমর্থকদের তীব্র ক্ষোভের মুখে পড়েন সাবেক এই অধিনায়ক। এতদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন মাশরাফি, নিজের ব্যর্থতার কথা স্বীকার করেছেন তিনি। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মাশরাফি জানিয়েছেন নিজের ব্যর্থতার কথা। যদি সরাসরি বলি তাহলে অবশ্যই আমি পুরোপুরি ব্যর্থ হয়েছি অনেক মানুষের প্রত্যাশা পূরণ করতে। কথা যদি বলতেই হতো তখন কোটা সংস্কারের আন্দোলন অবশ্যই যৌক্তিক ছিল। সবাই যখন চাচ্ছিল যে আমি কিছু একটা বলি বা স্ট্যাটাস দিই, সবকিছু এত দ্রুত হচ্ছিল, ভাবছিলাম যে যদি আমি কিছু লিখি বা মন্তব্য করি সেটার সম্ভাব্য পরিণতি কি হতে পারে। অনেক কিছু ভাবছিলাম আর কি, সব মিলিয়ে কিছু লেখা হয়নি। তাদের দাবি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। সব মিলিয়ে অবশ্যই ব্যর্থ হয়েছি। মাশরাফি নীরব থাকলেও এই আন্দোলনে সামিল হতে মাশরাফি ঠিকই তার মেয়ে হুমায়রাকে বাধা দেননি, দিয়েছেন উৎসাহ। আমার মেয়ে হুমায়রা ইনস্টাগ্রাম ব্যবহার করে। আমার সেখানে অ্যাকাউন্ট থাকলেও সেভাবে দেখতাম না, ওকেও ফলো করতাম না। আমাকে আমার এক ছোট ভাই জানালো যে হুমায়রা ইনস্টাগ্রামে অনেক কিছু দিচ্ছে বা শেয়ার করছে, ১৭ জুলাই থেকেই দিচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, ও বলল হ্যাঁ আমি এসব দিচ্ছি, তোমার কি আপত্তি আছে? আমি বললাম না, আমার সমস্যা নেই। আমি বরং ওকে এটাও বলেছি, তোমার স্কুল থেকে বা বন্ধুরা আন্দোলনে গেলে তুমিও সঙ্গে থেকো। আমার পদের জন্য বা চেয়ারের জন্য তাকে বাধা পেতে হবে এটা কখনো চাইনি। সরকার পতনের পর নড়াইলে মাশরাফির বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মায়ের জন্য করা বাড়ি নিয়ে কষ্ট থাকলেও বিচার চাইবেন না কারো কাছে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।